হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জিসান এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকের ব্লগটি স্টার্ট করলাম হচ্ছে সদরঘাট লঞ্চ ঘাটের সামনে থেকে। তো আজকে আমরা যাব হচ্ছে লঞ্চে করে ঢাকা টু বরিশাল, তারপর বরিশাল থেকে কুয়াকাটা। তো আমরা বাইক নিয়ে যাব, বাইক নিয়ে অলরেডি সদরঘাটে চলে আসছি। তো আমরা যাব এম খান 7 লঞ্চে। এটা হচ্ছে বরিশাল রুটের সবচেয়ে লেটেস্ট যে নতুন লঞ্চটা সেইটা। তো এখানে এই যে ভাইয়ের বাইক রাখা আছে, তো এখানে আমি ভিডিও করতেছিলাম। তো রাত্রের ভিউ তেমন একটা সুন্দর দেখাতেছিল না। একটু পরে ভাইয়া হুন্ডা উঠাবে। তো হুন্ডা উঠানো শেষ, এখন উপরে চলে আসলাম কেবিন নেওয়ার জন্য। তো 404 নাম্বার রুমের কেবিনের চাবিটা নিয়ে আসলাম। তো এটা ছিল নন এসি ডাবল বেড আর রিভার সাইডেরটা। তো এখানে আপাতত ব্যাগ রাখছি। তো আমাদের আর কি ভিতর সাইডে একটা রুম নিব, এসি ওয়ালা ডাবল বেডের। পাওয়ার বাড়বো, তো পাওয়ার বাড়বো। হ্যাঁ, ওইটা দিয়ে দিছি। তো আমরা আমাদের রুম চেঞ্জ করছি, রুম চেঞ্জ করে হচ্ছে রিভার সাইড থেকে আমরা ভিতর সাইডে নিছি। তো আমাদের বর্তমান রুম নাম্বার হচ্ছে 417। এই যে 417 আমাদের রুম। তো এটা হচ্ছে এসি কেবিন। তো গরমের দিন যেহেতু, তাই আমরা এসি কেবিন নিছি। তো এখানে হচ্ছে ভাইয়া থাকবে আর এখানে থাকবো আমি। তো লাইটিংটাও বেশ সুন্দর আছে জায়গাটা। তো আজকে ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমরা বাইক নিয়ে যাব বরিশাল থেকে কুয়াকাটা, আর কুয়াকাটায় যে আমরা কী কী করি সব দেখাবো। তো গাইস, একটু পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো লঞ্চের ছাদে চলে আসছি। তো আমার সামনে আছে হচ্ছে এমবি মানামি, ঢাকা বরিশাল ঢাকা। ওই যে একটা লঞ্চ ঢুকতেছে সুন্দরবন 11। আর হচ্ছে আমাদের লঞ্চের যে ড্রাইভারের সিটিং যে জায়গাটা, সেটা মেসার্স এম খান শিপিং লাইন্স N 18-19-0 এম খান শিপিং লাইন্স। তো ওই যে এখানে একটি ফুড কর্নার। তো ওই যে ওখানে আমাদের যারা ঘুরতে যাবে তারা আছে। তো এখানে নিচে যাওয়ার আর একটা রাস্তা, ওই সাইড একটা আছে। আর এটা হচ্ছে লঞ্চের ব্যাক সাইড, এমবি মানামি ঢাকা বরিশাল ঢাকা। আর এদিকে আছে প্রিন্স আওলাদ 10। তো এটা হচ্ছে একদম নতুন লঞ্চ, আপনার কয়েকদিন আগে নামানো হয়েছে এটা ঢাকা বরিশাল রুটে। বিশাল বড় একটা লঞ্চ। এই যে নিচে একটু তাকিয়ে দেখাই। তো গাইস, লঞ্চ ছাড়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই আছে একসাথে ভিডিও করতেছি। আচ্ছা, আমি একটু ব্যাক সাইডে যাই। আমার এই পাশে হচ্ছে প্রিন্স আওলাদ 10। এখন এটা ছাড়েন, এটা আজকে বন্ধ নদী ঢাকা বরিশাল ঢাকা।
আর এই সাইড হচ্ছে এমপি মানাবি। তো গাইস এখনো লঞ্চ ছাড়ে নাই, অলমোস্ট বাজে হচ্ছে 9:25, 9:30টার ভিতরে ছাড়ার কথা, 10টাও বাজতে পারে। ব্যাক সাইডের ভিউটা আগে দেখাইছি আপনাদের। তো গাইস লঞ্চ এখনো ছাড়ে নাই, মেবি আরো 30 মিনিটের মতো লেট হবে। তো গাইস লঞ্চ ছাড়ার পর রাত্রে কি ভিউ দেখাবো, রাত্রে যাতে করে কম বেশি সবই দেখাবো। আর হচ্ছে ভোরবেলা যে আপনাদেরকে নতুন একটি সুন্দর মনোরম পরিবেশ করতে হবে। লেটস এনজয় দিস ভিডিও। ছেড়ে দিছে। সবাই আমরা হালকা পাতলা নাস্তা করতেছি। আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে 10:40 যেটা ছাড়ার কথা ছিল 10টা না 9:40, যেটা ছাড়ার কথা ছিল রাত 9টায়। তো 40 মিনিট লেট। মোটামুটি ভালোই জোরে চলতেছে। আমরা এখন আছি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, জাহাজ। তুমি কি রেখেছো প্রভু জীবনের পরাজয়, বুকের দহনে তরুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ধরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি তো গাইস আমি একটু লঞ্চের ব্যাক সাইডে আসছিলাম। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে রাত 12:30। তো এখন আর ভিডিও করব না, এখন একটু যে ঘুমাবো, যেহেতু ভোরবেলা আমাদের লঞ্চ বরিশাল ঘাটে যে পৌঁছাবে। তো একটু রেস্টেরও দরকার আছে। তো আমি একটু এমনি নর্মালি ভিডিও করতেছিলাম। তো এখন রুমে যাব, রুমে যে শুয়ে পড়বো, দেন ভোরবেলা আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 5:29। আমাদের লঞ্চটি এম খান সাদ বরিশাল নদী বন্দর পন্টন নং টিপি 166 ঘাটে আপনার 5:25 পৌঁছাইছে। তো মাত্র ঘুম থেকে উঠলাম, দেখতে পারতেছেন এখনো দিনের আলো ভালো মতো ফুটে নাই। তো এখানের মধ্যে সবচেয়ে বড় লঞ্চ আমাদের বরিশাল। থাকেন, ফ্রেশ হই, দেন রেডি হয়ে আবার বের হতে হবে লঞ্চ থেকে। তো একটু পরে দেখা হবে। তো গাইস এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা এমবি মানাবি বরিশাল, ঢাকা বরিশাল। এটা হচ্ছে 5:40 বরিশাল ঘাটে এসে পৌঁছাইছে, আর আমরা আসছি 5:25। তো এই যে এখানে ভাই ভিডিও করতেছে, কম বেশি সবাই আমরা ঘুম থেকে উঠে পড়ছি। একটু পরে বের হয়ে যাবো আমরা। দেখাই
তো আস্তে আস্তে দিনের আলো ফুটতেছে। তো এই সাইডটা হচ্ছে ঢাকা, বরিশাল, ঝালকাঠি, সুন্দরবন 12। তো এটা হচ্ছে এম খান সাদের ভিআইপি জোন। তো নিচে যাবো, বাট সিঁড়ি খুঁজে পাইতেছি না, গ্রাউন্ড ফ্লোরে যাবো। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আই থিঙ্ক, হ্যাঁ এটাই সেকেন্ড ফ্লোর। যাবো হচ্ছে নিচে, ভাইয়ার গাড়ি আছে কিনা দেখতে, কারণ অনেক সময় গাড়ি বের করতে যে ফালায় দেয়। ও জমি, তো ফাইনালি আমি সিঁড়ি খুঁজে পেয়েছি, এই যে এই সাইডে। এই যে বরিশাল থেকে নেমে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম বাইক নিয়ে। তো এখানে হচ্ছে আমাদের যে কাউন্টারের বাস ঠিক করা হয়েছে, ওটা ছাড়বে হচ্ছে 8:20-এ, আর এখন অলমোস্ট বাজে হচ্ছে 8:15। আমরা এখনও বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ডের ওইখানেই আছে, আর আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম। এখন আছি আমরা পটুয়াখালী বাস টার্মিনাল। তো হচ্ছে আমরা একটি যাত্রা বিরতি দিলাম এখানে। তো একটানা পটুয়াখালী আসলাম বরিশাল থেকে, এখন আবার যাব চা খাবো, চা খাওয়ার পর যাব পটুয়াখালী থেকে ডিরেক্ট কুয়াকাটা। তো গাইস ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, মানে আমাদের রিসোর্টে। তো গাইস রিসোর্টের ভিউটা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ, অনেক সুন্দর। তো আমাদের পার্সোনাল একটা সুইমিং পুল আছে, এখানে একটা আছে, 2টা, পুরো গার্ডেনিয়া ভিউ, জোস একটা এরিয়া। এরকম এরিয়া কুয়াকাটার মধ্যে সবচেয়ে বেস্ট 3 স্টার হোটেল এটা। তো আপনারা চাইলে যারা ঘুরতে আসবেন অবশ্যই এই হোটেলে আসার চেষ্টা করবেন, ওনাদের ব্যবহারও খুব ভালো। তো আমাদের রুম নম্বর হচ্ছে 502। এই যে ভাই ভিডিও নিতেছে। এই যে আমি এইমাত্র আসছি আমরা, আর এখানে হচ্ছে বাথরুম এটা। তো এরিয়াটা অনেক বড় দেখতে পারতেছেন, আর এখানে হচ্ছে বাথটাব গোসল করার জন্য। তো মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর একটা রিসোর্ট এটা। তো আমাদের এই যে এই ভিউটা একটু দেখেন, অনেক সুন্দর কিন্তু একটা ভিউ। এরকম ভিউ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো ওই যে ভাইয়ের হুন্ডা ওখানে রাখা, এই যে একটা সুইমিং পুল, ওই একটা সুইমিং পুল, ওই একটা সুইমিং পুল, 3টা সুইমিং পুল আরও মেবি আছে ওই সাইডে। আর ওই যে ওখানে একটা ব্রিজ আছে, ওখানে ছবি তোলার জন্য বিকালবেলা পারফেক্ট একটা প্লেস। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট পার্টে আপনাদেরকে পুরো কুয়াকাটায় কী কী করে না করি সব দেখানো হবে। সো গাইস, আল্লাহ হাফেজ।